আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। বাংলা কিচেনের আজকের আয়োজনে থাকছে সবচেয়ে সহজ রেসিপিতে সেরা স্বাদে চিকেন কাচ্চি বিরিয়ানি। আজকের কাচ্চি বিরিয়ানি আমি খুব সহজভাবে তৈরি করেছি। কাচ্চি বিরিয়ানি আমরা সাধারণত খাসির মাংস দিয়ে তৈরি করে থাকি। আজকে আমি রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলার সাথে গড়ে থাকা রেগুলার মশলা দিয়ে খুব সহজভাবে তৈরি করে দেখাবো চিকেন কাচ্চি বিরিয়ানি। ঠিক একই রেসিপিতে খাসি অথবা গরুর মাংস দিয়েও আপনারা এই কাচ্চি বিরিয়ানিটি তৈরি করে নিতে পারবেন। তাই একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপির সাথেই থাকবেন। এখানে প্রায় 1 কেজি পরিমাণে চিকেন আছে, যা আমি রেগুলার সাইজে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস, 2 টেবিল চামচ পরিমাণে টক দই, 2 চা চামচ আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, দিলাম স্বাদ মতো লবণ। এবার শুকনো মরিচের গুঁড়ো দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 2 চামচ, দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, 2 টেবিল চামচ রান্নার তেল। এবার মাংসের সাথে সবগুলো মশলা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, এতে মাংসের সাথে মশলাটা ভালো করে লাগবে। এ পর্যায়ে দিয়ে দেব গরম মশলা, 2টি তেজপাতা, 4 টুকরা দারুচিনি, 4টি এলাচ, 4 থেকে 5টি লং। এবার গরম মশলাগুলো মাংসের সাথে হাত দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেশনের জন্য 20 থেকে 25 মিনিট রেস্টে রেখে দেব। প্যানে তেল দিয়ে দিলাম। এবার সামান্য হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। দেশ ও দেশের বাইরে যে প্রান্ত থেকে যুক্ত হয়েছেন আজকের এই ভিডিওর সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিনীত অনুরোধ করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে রাখবেন, এতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন। ব্রাউন কালার হয়ে এসেছে, এবার তুলে নিচ্ছি। এবার প্যাকেট কাচ্চি মশলা দিয়ে মাংসের সাথে মিশিয়ে প্যানে আলুর সাথে ছড়িয়ে দেব। এখানে অতিরিক্ত আর কোনো তেল ব্যবহার করব না। আলুটা ভেজে যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলটা দিয়ে আমি কাচ্চিটা রান্না করব। মাংসটা সেট করে এর উপরে আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিব। এরপর 10 মিনিট জন্য রেস্টে রেখে চলে যাব রাইসটা রান্না করতে। রাইসটা কুক করার জন্য পানিটা ফুটিয়ে দিয়ে দিলাম রান্নার তেল, 2টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2টি এলাচ, সামান্য লবণ, দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল। তেলটা অবশ্যই দিবেন, এতে রাইসটা ঝরঝরা হবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি। রাইসটা 40% কুক হয়ে গেছে। এবার প্রথম লেয়ারটা দিয়ে দেব। আমি 3টি লেয়ারে রাইসটা সেট করব। দ্বিতীয় লেয়ারটা দিব 50% কুক হওয়ার পর। রাইসটা দিয়ে ভালো করে ছড়িয়ে মাংসটাকে ঢেকে দেব। সামান্য পানি এর সাথে থেকে যাবে, আমি একেবারে পানি ঝরাইনি, কারণ যখন দমে দেব এই পানিতেই মাংস এবং রাইসটা সুন্দর করে কুক হয়ে যাবে। এরপর যে কিছুটা কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ ছড়িয়ে দিলাম। উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এবার আমি দ্বিতীয় লেয়ারটা দিব। দ্বিতীয় লেয়ারের জন্য আমি রাইসটা 50% কুক করে নিয়েছি। দ্বিতীয় লেয়ারটা দেওয়ার পর আমি আবারও ভালো করে রাইসটাকে ছড়িয়ে দিব। প্রিয় দর্শক, রেসিপির A to Z শেয়ার করছি আজকে আপনাদের সাথে। এর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। লেয়ারটা দেওয়া হয়ে গেল। এবার এর উপরে আমি 3টি ডিম, সিদ্ধ ডিম হালকা ভেজে নিয়েছি, এবার দিয়ে দিলাম। এর উপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আবার কিছুটা কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবার তৃতীয় লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি। তৃতীয় লেয়ারের জন্য আমি রাইসটাকে 60% কুক করে নিয়েছি।
রাইসের লেয়ারটা দেওয়া হয়ে গেল। এবার দুধ আর ঘি দিয়ে তৈরি মিশ্রণটা আমি উপরে ছড়িয়ে দিচ্ছি। মিশ্রণটা তৈরি করতে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ কেওড়া জল, সামান্য গোলাপ জল দিয়ে তৈরি করেছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা জর্দার রং, এতে কাচ্চিটা কালারফুল দেখাবে। আবারও কিছুটা বাদাম কুচি, কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা উপরে ছড়িয়ে দেব। এরপর আটার ব্যাটার দিয়ে আমি প্যানটাকে সিল করে নিব এবং 25 মিনিট কুক করব। প্রথম 5 মিনিট আমি হাই হিটে কুক করব, বাকি 20 মিনিট আমি একটি লোহার তাওয়ায় বসিয়ে লো হিটে কুক করে নিব। ফিরে আসব 25 মিনিট পর। ফিরে আসলাম 25 মিনিট পর। কাচ্চিটা কুক হয়ে গেছে। এবার আমি সাইডটা পরিষ্কার করে নেড়ে চেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 3টা লেয়ারের রাইসই সুন্দর করে কুক হয়ে গেছে, দেখতেও কালারফুল এবং জর্জরে হয়েছে। এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। আজকের সম্পূর্ণ রেসিপিটি ফলো করলে আশা করি যে কোনো অকেশনে আপনিও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন অসাধারণ স্বাদের এই চিকেন কাচ্চি রেসিপিটি। যারা এতক্ষণ আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটির সাথে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। পরিবারের প্রিয় মানুষদের সাথে সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।